नेपाल के সিলেটি আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা খোটাই মিয়াবাই সিলেটের জিন্দাবাজারের সাথে তুলনা করেছেন। বিষয়টা খুবই হাস্যকর, কিন্তু তিনি কেন নেপালকে সিলেটের জিন্দাবাজারের সাথে তুলনা করেছেন এই বিষয়টা যখন আপনারা জানতে পারবেন তখন আপনাদেরও নেপালকে সিলেটের জিন্দাবাজারের মতোই মনে হবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি আপনারা সকলেই খুব বেশি ভালো আছেন। তো আপনারা হয়তো অনেকেই অবগত রয়েছেন, আজ থেকে গত দুদিন আগে সিলেটি আঞ্চলিক নাটকের জনপ্রিয় 3 জন অভিনেতা ও ঈশা মিডিয়ার সুপরিচিত মুখ মনাই মিয়া, মমতাজ আলী ও আফজাল আহমেদ গিয়েছিলেন নেপাল সফরে। গত দুদিন আগে সিলেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওনারা নেপালের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে গিয়ে ওনারা নেপালের খাবার নিয়ে, নেপালের খাবার কেমন, নেপালের মানুষ কেমন এই বিষয়েও ভিডিও বানিয়েছেন। তো ওনারা অনেক ফুর্তি এবং আনন্দ করতেছেন নেপালে। তো এখন কথা হচ্ছে, খোটাই মিয়াবাই তো সাথে গেলেনই না ওনাদের নেপালে, তাহলে কিভাবে তিনি বললেন নেপাল সিলেটের জিন্দাবাজারের মতো? তো এই বিষয়টি হয়েছে এমন, খোটাই মিয়ার টিম মেম্বার মনাই মিয়াবাই নেপালে গিয়ে যখন ওনার ফেসবুক আইডিতে একটি ফটো শেয়ার করেছেন, তখন এই ফটোর কমেন্ট সেকশনে গিয়ে খোটাই মিয়াবাই কমেন্ট করেছেন। তো কি কমেন্টটি করেছেন চলুন একটু আমরা দেখে আসি। তো তিনি কমেন্টে লিখেন, ও কষ্ট করিয়া গিয়া লাভ হইল কিতা, মনাইর পিছন দিক জিন্দাবাজারর লাখান লাগের ফাঁকি সুহেলর 2 তলা তাকি লামিয়া আইছে। এটা শুনিয়া মনাই মিয়া হাহা রিয়েক্ট দিয়েছেন। তো তার মানে আপনারা বুঝতেই পারতেছেন, খোটাই মিয়াবাই নেপালকে ওনাদের ছবির মাধ্যমে দেখে বলেছেন নেপালটি সিলেটের জিন্দাবাজারের মতো। মানে ওনাদেরকে বোঝাতে গিয়ে এই কথাটি তিনি বলেছেন, যদিও এটা তিনি মজাক করেই বলেছেন। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে বলবেন, নেপাল কি আসলে সিলেটের জিন্দাবাজারের মতো? সিলেটি নাটকের সকল ধরনের নিউজ আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।